ইউটিউব মনিটাইজেশন পলিসি নিয়ে অনেকেই বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে। কেউ বলতেছে এআই কন্টেন্ট মনিটাইজ পাবে না, কিংবা ফেসলেস চ্যানেল মনিটাইজ পাবে না, অথবা টেক্সট টু স্পিচ ভয়েস ওভার ব্যবহার করলে মনিটাইজ পাবে না। একটা নিউজ পোর্টাল সংবাদ করলো যে ওল্ড ভিডিও বা অন্যের ভিডিও আর ব্যবহার করা যাবে না। কিন্তু আসলে সত্যটা কি? চলুন একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। এর পাশাপাশি আমি আপনাদেরকে কয়েকটা চ্যানেল দেখাবো যে কী ধরনের চ্যানেল আসলে মনিটাইজ পাবে না। প্রথমে দেখি ইউটিউব কি বলছে। আমরা উপরেটা দেখব না, এটা আগে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেখানে বলা আছে আপনি স্পেসিফিক সেন্সিটিভ ক্যাটাগরির ওপর অ্যাড ব্লক করতে পারবেন। তো যাই হোক, নিচেরটা খেয়াল করুন। এইখানে যেটা বলা আছে যে ইউটিউব সবসময় ক্রিয়েটরদের অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্ট আপলোড করার নির্দেশ দেয়। তারপর যেটা বলছে, জুলাই 15 থেকে ম্যাস প্রডিউসড রিপিটিটিভ কন্টেন্ট ভালোভাবে শনাক্ত করার জন্যই এই পলিসি তারা অ্যাপ্লাই করবে। এখন বোঝার বিষয় হচ্ছে ম্যাস প্রডিউসড এবং রিপিটিটিভ কন্টেন্ট কি। এই বিষয়টি ব্যাখ্যা করার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যেখানে ইউটিউবের একজন এমপ্লয়ি এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। Wow, but there has been some confusion around the minor YouTube Partner Program update coming July 15, 2025. I'm Renee Ritchie, a longtime creator now working inside YouTube. Let's answer some of your most frequent questions and clear this all up. So, what's changing? Exactly. Mainly, repetitious content is being renamed inauthentic content. This is to clarify that the policy includes content that's mass-produced or repetitive, which is content viewers often consider spam. This content has always been ineligible for monetization, as we've always required content to be original and authentic for YPP. This is just meant to better identify that. Does this relate to reused content? No. There are no changes to YouTube's reused content policies on clips, compilations, reaction content. All of this can continue to be monetized if you've added significant original commentary, modifications, or educational or entertainment value to the original video. What about AI content? YouTube welcomes creators using AI tools to enhance storytelling, and channels that use AI in their content remain eligible for monetization. YouTube provides AI tools to creators, including auto-dubbing, dream screen, and more. All channels do have to follow YouTube's monetization policies, and creators are required to disclose when their realistic content is altered or synthetic. And that's true regardless of how the content is created. Can you give some examples of what is considered mass-produced content? Sure thing. Channels that upload narrated stories with only superficial differences between them, channels that upload slideshows that all have the same narration, basically content that viewers often consider to be spam. That's it. এখানে যেটা বলছে যে মাইনর একটা আপডেট এসেছে, যেখানে রেপিটিশিয়াস কন্টেন্ট নাম পরিবর্তন করে ইনঅথেন্টিক কন্টেন্ট রাখা হচ্ছে। তার মানে কি, এটা আগেও ছিল, জাস্ট নামটা পরিবর্তন হয়েছে। এই নীতিতে ওই সকল কন্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে যা ম্যাস প্রডিউসড অ্যান্ড রেপিটিটিভ কন্টেন্ট, যা দর্শকরা প্রায়শই স্প্যাম বলে মনে করেন। এই ধরনের কন্টেন্ট সবসময় মনিটাইজেশনের জন্য অনুপযুক্ত। তারপর যেটা বলছে, এই পলিসি কি রিইউজড কন্টেন্ট, রিঅ্যাকশন কন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? উত্তর হচ্ছে না। রিইউজড কন্টেন্ট, রিঅ্যাকশন কন্টেন্টের পলিসি আগের মতোই আছে। এরপর বলা হয়েছে এআই কন্টেন্ট নিয়ে। যে সকল ক্রিয়েটর্স এআই টুলস ব্যবহার করে গল্প বলাকে আরও বেশি এনহ্যান্স করবে, তাদেরকে আমরা স্বাগত জানাই। এবং যেসব চ্যানেল তাদের কন্টেন্টে এআই ব্যবহার করে, তারা মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য থাকবে। তাছাড়া ইউটিউব ক্রিয়েটরদের জন্য এআই টুলস প্রোভাইড করেছে, যেমন অটো ডাবিং, ড্রিম স্ক্রিন অ্যান্ড মোর। তাহলে এর কথা থেকে বোঝা গেল রিইউজড কন্টেন্ট, রিঅ্যাকশন কন্টেন্ট, এআই কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তবে ম্যাস প্রডিউসড রিপিটিটিভ কন্টেন্ট অ্যান্ড লো এফোর্ট কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। এখন আসি ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটিটিভ কন্টেন্ট কি। এমন কন্টেন্ট যে কন্টেন্টগুলো অন্য কন্টেন্টের সাথে খুব একটা পার্থক্য নেই। এরকম অনেক চ্যানেল রয়েছে যেগুলো ভিডিও প্রায় সেম, অর্থাৎ কোনো একটা চ্যানেল থেকে আইডিয়া নেয়, ঠিক সেই আইডিয়া অনুযায়ী একইভাবে একই স্টাইলে সে ভিডিও তৈরি করে। তো আমি কয়টা এরকম আপনাদেরকে ইউটিউব চ্যানেল দেখাবো। তারপর হচ্ছে যে এমন চ্যানেলের কন্টেন্ট যেগুলো শুধু স্লাইড শো। আপনারা দেখবেন কিছু ভিডিও রয়েছে যেগুলো এআই ভয়েস ওভার এবং জাস্ট ইমেজগুলো স্লাইড শো, অর্থাৎ এখানে খুব একটা ভালো এফোর্ট নেই, মানে হিউম্যান টাচ নেই, যেগুলো লো এফোর্ট। তারপর হচ্ছে স্টক ফুটেজ ইউজ করা বা ভয়েস ওভার ইউজ করা উইদাউট অ্যাডিং এনিথিং অরিজিনাল। এমন কিছু ইউজ করার নাই যেটা অন্য কোনো ভিডিও থেকে আলাদা বোঝা যায়। তারপর হচ্ছে যে রিইউজ দ্য সেম ফরম্যাট, ভয়েস, মিউজিক অ্যান্ড স্ট্রাকচার রিপিটিভলি। অর্থাৎ আপনি এই যে ভিডিও বানাচ্ছেন, প্রত্যেকটা ভিডিওর ফরম্যাট, প্রত্যেকটা স্ট্রাকচার একই ধরনের, অর্থাৎ কোনো চেঞ্জ নাই। রিপিটেডলি আপনি বারবার একই ফরম্যাটে, একই স্ট্রাকচার ফলো করে এই ভিডিওগুলো তৈরি করতেছেন।
তারপর হচ্ছে যে প্রোভাইড নো রিয়েল ভ্যালু, ইউনিকনেস অর কমেন্টারি। তো ওই ধরনের ভিডিও যেগুলোতে কোনো রিয়েল কোনো ভ্যালু দেয় না, কোনো ইউনিকনেস নাই বা কোনো কমেন্টারি নাই, তো এই ধরনের বিষয়গুলো আসলে আপনার ম্যাস প্রডিউস বা রিপিটেটিভ কন্টেন্ট হিসেবে কনসিডার করা হয়। আমি আপনাদেরকে দুই একটা চ্যানেল দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, একদম সিম্পল। For the word of God is living and active, sharper than any two-edged sword. It pierces to the division of soul and spirit, of joints and marrow, and discerns the thoughts and intentions of the heart. And he said to her, "Daughter, your faith has made you well. Go in peace and be healed of your disease." While he was still speaking, there came from the ruler's house some who said, "Your daughter is dead. Why trouble the teacher any further?" একদম সিম্পল, জাস্ট একটা ইমেজ আর এআই ভয়েস ওভার। এখানে হিউম্যান কোনো এফোর্টই নাই। এগুলো আপনি বিভিন্ন সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারবেন। এগুলো আপনি দেখলেই বুঝবেন যে একই ধরনের, একই ফরম্যাটের, একই স্টাইলের, কোনো চেঞ্জ নাই বা এখানে কোনো হিউম্যান কোনো এফোর্ট নাই। ঠিক এখানে বেশ কিছু চ্যানেল আছে, এই কন্টেন্টগুলো দেখেন একই রকম, জাস্ট একটা ইমেজ আর এআই ভয়েস ওভার। এরকম অসংখ্য চ্যানেল রয়েছে। The night Mom arranged to erase me from our family was the night I knew I didn't matter. এই ধরনের কন্টেন্টগুলো হচ্ছে ম্যাস প্রডিউসড অ্যান্ড রিপিটেটিভ কন্টেন্ট। আপনি কয়েকটা চ্যানেল নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে বুঝে যাবেন। সবসময় খেয়াল করবেন স্টোরি টেলিং, এডিটিং স্টাইল, কমেন্টারি, এই বিষয়গুলো কেমন, অর্থাৎ হিউম্যান টাচ বা হিউম্যান এফোর্ট বোঝার চেষ্টা করেন। সবশেষ কিছু টিপস দেই। ভিডিও তৈরি করার সময় এই বিষয়গুলো যদি খেয়াল করেন, তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে চিন্তা করতে হবে না। তার আগে একটা বিষয় বলে দেই, আপনি যদি মায়াজালের মতো ভিডিও বানান, তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে। এখন মায়াজালের মতো ভিডিও কিভাবে বানাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। তারপর কিভাবে চ্যানেলের মতো যদি ভিডিও বানান, তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে, এটা নিয়েও আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। এছাড়া কিভাবে এআই কন্টেন্ট তৈরি করবেন সেটা নিয়েও ভিডিও আছে। এবার আসি আপনাদেরকে কয়েকটা টিপস দিই। হিউম্যান ভয়েস অর ওয়েল এডিটেড টেক্সট টু স্পিচ। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন, যদি পারেন আপনার নিজের ভয়েস দেওয়ার চেষ্টা করবেন। যদি নিজের ভয়েস না হয়, তাহলে একটা ইউনিক টেক্সট টু স্পিচ ভয়েস ওভার দিতে পারেন। তারপর হচ্ছে ইউজ অরিজিনাল স্ক্রিপ্টস ইভেন ইফ ইউ ইউজ এ ভয়েস ওভার। অর্থাৎ আপনি যদি নিজের ভয়েস ওভার ব্যবহার করেও থাকেন, তবে আপনার স্ক্রিপ্টটা যেন অরিজিনাল হয়, অর্থাৎ কারোটা যেন কপি না হয়, সেটা খেয়াল করবেন। তারপর হচ্ছে অ্যাভয়েড আপলোডিং মেনি সিমিলার ভিডিওস উইথ জাস্ট স্মল চেঞ্জেস। অনেক ভিডিও আছে জাস্ট হালকা একটু চেঞ্জ করে তারপরে একই রকম ভিডিও বারবার আপলোড দিতে থাকে, তো এই ধরনের ভিডিও আপনি বারবার দিবেন না। ফোকাস অন স্টোরি টেলিং, এডিটিং অ্যান্ড অরিজিনালিটি। অর্থাৎ আপনার স্টোরি টেলিং, গল্প বলার ক্ষেত্রে আপনি ফোকাস অন এডিটিং স্টাইল এবং অরিজিনালিটি। অর্থাৎ এডিটিং এর মাধ্যমে, আপনার স্ক্রিপ্টের মাধ্যমে এবং স্টোরি টেলিং এর মাধ্যমে সবার থেকে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেন। ইচ ভিডিও ফিলস হ্যান্ডক্রাফট। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে যেন ফিল হয় যে এটা হিউম্যান টাচ বা আপনার এফোর্ট রয়েছে। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন ভিডিও তৈরি করার সময়, আশা করি আপনার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন পাবে।